হ্যালো স্টুডেন্টস, দিস ইজ হাবিবুজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু অরিজিন একাডেমি। স্টুডেন্টস, আজকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে ডিসকাশন করব। লাস্ট ক্লাসে আমরা নারেশন কমপ্লিট করেছি। যারা নারেশনের চ্যাপ্টার দেখোনি তোমরা এই চ্যানেলের বেসিক ইংলিশ, এইচএসএলসি ইংলিশ 2025-2026 এই প্লেলিস্টে গিয়ে ন্যারেশনের কমপ্লিট ডিসকাশন দেখতে পারবে। সেখানে গিয়ে প্রথমে দেখে নাও, তারপরে ভয়েস চেঞ্জের ক্লাসে আসবে। আজকে আমরা ভয়েস চেঞ্জ ডিসকাশন করব। আর যারা এখনো আমার পেইড ক্লাসে জয়েন হয়নি, জাস্ট 999 এই নাম্বারে পে করে পেইড ক্লাসে জয়েন হতে পারবে। কমপ্লিট গ্রামার সলিউশন অনলি ₹999। 999 টাকার মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট গ্রামারের সলিউশন করানো হবে। জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, ওকে। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ ডিসকাশন করব। क्लास स्टार्ट कরার আগে একটা मोटिवेशनल कोट देखे नहीं। नेगेटिव लोगों से हमेशा दूर रहो क्योंकि उनके पास हर सॉल्यूशन की के लिए नया प्रॉब्लम होता है। सो नेगेटिव পার্সন থেকে সবসময় দূরে থাকবে। তো ভয়েস চেঞ্জের দুটি ফর্ম আছে, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সেকেন্ড হচ্ছে প্যাসিভ ভয়েস। যদি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে দেয় তখন আমরা এটা প্যাসিভ ভয়েস করব, আর যদি সেন্টেন্স প্যাসিভ ভয়েসে দেয় তখন সেটিকে আমরা অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করব। অ্যাক্টিভ ভয়েসের জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সেন্টেন্সে সাবজেক্ট আসবে, দেন ভার্ব আসবে, দেন অবজেক্ট আসবে। আচ্ছা, প্যাসিভ ভয়েস করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে কনভার্ট করব। দেন আমরা একটা হেল্পিং ভার্ব ইউজ করব, যেটা হচ্ছে 24 হেল্পিং ভার্বের মধ্য থেকে একটি অ্যাকর্ডিং টু টেন্স এন্ড নাম্বার অনুযায়ী। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। যদি যারা পেইড ক্লাসে জয়েন হতে চাও তারা জাস্ট এই স্ক্যানারে পেমেন্ট কিউআর আইডিতে স্ক্যান করে পেমেন্ট করে জয়েন করতে পারবে। কিন্তু অবশ্যই তোমরা পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি পেমেন্টের স্ক্রিনশটটা দিবে। তখন আমি তোমাদেরকে একটি অনলাইন ফর্ম লিংক দিব। এই লিংকে ক্লিক করে ফর্ম ফিল আপ করে ব্যাচে জয়েন হতে পারবে। ফার্স্ট পেমেন্ট করতে লাগবে, দেন অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেইলস জানতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট 999, কমপ্লিট গ্রামার সলিউশন ফর এইচএলসি, এইচএস, অল অ্যান্ড অল আদার কম্পিটিটিভ এক্সামিনেশন। আচ্ছা, আমি ডিসকাশন করতেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমরা সাবজেক্ট রূপে প্যাসিভ ভয়েসে লিখবো। তারপরে আমরা 24 অক্সিলারি ভার্বের অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী যে কোনো একটি হেল্পিং ভার্ব বসাবো। ইট ইজ বেসড অন টেন্স, নাম্বার, পার্সন অফ দ্য সাবজেক্ট। তারপরে মেইন ভার্বের এই যে ভার্ব যেটা আছে সেটির থার্ড ফর্ম আমরা ইউজ করব, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। দেন প্রিপোজিশন বাই ইউজ করব, তবে বাই অলওয়েজ বসবে না, এটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু রুলস। এটা আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব সামনে দিয়ে, ঠিক আছে? তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। ফার্স্ট অফ অল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট লিখবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট লিখবো। তারপরে হেল্পিং ভার্ব ইউজ করবো, তারপরে মেইন ভার্বে থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে লিখবো। ওকে, এটি হচ্ছে জেনারেল স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার জেনারেল স্ট্রাকচার। দিস ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আচ্ছা, এই যে ভার্ব যেটা দেওয়া হয়েছে এই ভার্বটা আমরা সাবজেক্টের টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী ইউজ করব। দ্যাট মিনস 24 অক্সিলারি ভার্বের যে কোনো একটা ইউজ করব অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার, পার্সন অফ দ্য সাবজেক্ট। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, she was singing a song। এখানে এ সংটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসলাম, এ সং। তারপরে হেল্পিং ভার্ব এজ ইট ইজ বসেছে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব এজ ইট ইজ বসবে। সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার, পার্সন অফ দ্য সাবজেক্ট। ওকে, আচ্ছা, তারপরে দেওয়া আছে কন্টিনিউয়াস ফর্ম। এখানে কন্টিনিউয়াস ফর্ম যার জন্য বিইং এসেছে, তারপরে সিঙ্গের বি হচ্ছে সাং, তারপরে প্রিপোজিশন বাই, দেন এই শি এর অবজেক্টিভ কেস হচ্ছে
হার। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে সেখানে ফলো করে রাখবে। ওকে, নেক্সট জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি। প্রথমে সাবজেক্ট আসবে, দেন ভার্ব আসবে, দেন অবজেক্ট আসবে। এটা প্যাসিভ করতে লাগলে কি করতে হবে? এটা হবে অবজেক্টটি হবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব, দেন বাই, দেন সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এখানে অবজেক্ট রূপে ব্যবহার করা হবে। এক্সাম্পল দেওয়া আছে, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে বি টু। সো আমাদেরকে প্রথমে দ্য ওয়ার্কটা অবজেক্ট থেকে সাবজেক্ট হিসেবে লিখতে লাগবে, তারপরে দ্য ওয়ার্ক লিখলাম, তারপরে হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু রুল হেল্পিং ভার্ব আমরা ইজ লিখলাম। ওকে, আচ্ছা, দ্য ওয়ার্ক ওয়াজ হবে, দ্য ওয়ার্ক ওয়াজ। কমপ্লিটেড ভার্ব 3 কমপ্লিটেড অ্যাকর্ডিং টু রুল, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হি। তাহলে আনসারটা এইভাবে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই হিম। আচ্ছা, আমরা দেখবো রিকগনিশন অফ প্যাসিভ সেন্টেন্সেস। আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসকে চেঞ্জ করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ওয়েদার দ্য গিভেন সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ অর প্যাসিভ। যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় তোমাকে অ্যাক্টিভে চেঞ্জ করতে লাগবে, আর যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয় তোমাকে প্যাসিভে চেঞ্জ করতে লাগবে। আইডেন্টিফিকেশন অফ প্যাসিভটা কিভাবে হবে? একটা সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া আছে না অ্যাক্টিভে দেওয়া আছে, সেটা আইডেন্টিফাই করতে হলে তোমাকে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব আছে কিনা, আর হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি। যদি কম্বিনেশন হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকে যদি কোনো সেন্টেন্সে, তবে সেই সেন্টেন্সই হবে প্যাসিভ ভয়েস। এটিকে আমরা কি করতে লাগবে? আমরা অ্যাক্টিভ করতে লাগবে, আমরা ইটস চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস। ওকে, ইট ইজ কল্ড রিকগনিশন অফ প্যাসিভ ভয়েস। দ্যাট মিনস সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে সেটি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। যদি প্যাসিভ ভয়েস হতে হয় তাহলে তাকে একটি হেল্পিং ভার্ব থাকতে লাগবে, দেন একটা ভার্ব থ্রি থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব অ্যাক্টিভ প্যাসিভ আমরা টেন্সের ইউজ কিভাবে করব। যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা হেল্পিং ভার্ব ইজ, এম, আর, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট টেন্সে হয় তাহলে ওয়াজ, ওয়ার, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। যদি অ্যাক্টিভ ভয়েসটি কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে হেল্পিং ভার্ব এগুলো ইউজ করব, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার। তারপরে বিং ওয়ার্ডটি আসবে এক্সট্রা হিসাবে, যেটা কন্টিনিউয়াস ফর্মের জন্য এসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। দেন মডেল যদি মডেল অক্সিলারি থাকে তাহলে এজ ইট ইজ মডেল অক্সিলারি বসবে, তারপরে একটা বি এড হবে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম। ওকে, মডেল অক্সিলারি উইল, 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 উড, উড, শ্যাল, শ্যাল, শুড, শুড। মানে মডেল অক্সিলারি এজ ইট ইজ বসবে। এজ ইট ইজ বসার পরে মডেল প্লাস বিই প্লাস ভার্ব থ্রি, এটা তোমাদেরকে মনে রাখতে লাগবে। এইভাবে আমরা টেন্সের ইউজ করব। দেন আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে প্রোনাউনের ইউজ কিভাবে করব? আই এর অবজেক্টিভ কেস হবে মি, উই এর অবজেক্টিভ কেস আস, সি এর অবজেক্টিভ কেস হিম, শি এর অবজেক্টিভ কেস হার, দে এর অবজেক্টিভ কেস দেম, ইউ এর অবজেক্টিভ কেস হচ্ছে ইউ, আওয়ার এর অবজেক্টিভ কেস হচ্ছে দিয়ার। এই হলো আমরা প্রোনাউন ইউজ করব অ্যাক্টিভ প্যাসিভে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেওয়া হলো, ইমরানা লাভস হাসনা। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে ওয়েদার ইট ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। ফার্স্ট আমরা আইডেন্টিফিকেশন কিভাবে শিখলাম, যে আমরা দেখছি সেন্টেন্সের মধ্যে যদি প্যাসিভ হয় তাহলে সেটি হবে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে হেল্পিং ভার্বে নাই ভার্ব থ্রি, মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ, আমাকে সেটি প্যাসিভ করতে হবে। প্যাসিভ এইভাবে হবে, অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট হলো হেল্প, এটা বি ওয়ান, তার মানে বি, যদি বি ওয়ান তাকে অ্যাকর্ডিং টু রুল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ইজ আসবে, কারণ হাসনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হবে? ইজ আসবে। লাভের বি থ্রি হচ্ছে লাভড, তারপরে প্রিপোজিশন বাই অ্যাকর্ডিং টু রুল, তারপরে সাবজেক্ট হচ্ছে ইমরানা, থেকে অবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসলাম ইমরানা। ওকে, কারণ ইমরানা হচ্ছে নাউন, নাউনে কোনো চেঞ্জ হবে না। যদি প্রনাউন হয় তাহলে প্রনাউনে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দিস টেবল। এই টেবল অনুযায়ী আমরা প্রোনাউন চেঞ্জ করব। ওকে,
আচ্ছা, দ্য মেশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। আচ্ছা, এই কোয়েশ্চনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো ওয়েদার ইট ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ। হেল্পিং ভার্ব আছে, বি থ্রি নেই। আমরা জানি যদি প্যাসিভ হতো তাহলে কি হয়, হেল্পিং ভার্ব প্লাস বি থ্রি, কিন্তু হলো না তো এখানে। বি থ্রি না, এখানে আইএনজি মানে কন্টিনিউয়াস ফর্ম আছে, তার মানে গিভেন সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আনসারটা এইভাবে হবে, দা ওয়ালটা হচ্ছে কি, দা ওয়ালটা অবজেক্ট, আমরা অবজেক্টের সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। ওকে, ইজ হেল্পিং বা এজ ইট ইজ বসালাম, কারণটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজ ইট ইজ হেল্পিং বা বসবে। কন্টিনিউয়াস এর জন্য আমরা কন্টিনিউয়াস, তাই আমরা বিং ইউজ করলাম। আর বিল্ডের বি থ্রি হচ্ছে বিল্ড, বিল্ডের বি থ্রি কি, বিল্ডের বি থ্রি বিল্ড বাই অ্যাকর্ডিং টু রুল। তারপরে দা মেশনটা হচ্ছে সাবজেক্ট, এখানে আমরা অবজেক্ট হিসাবে মেশন ইউজ করলাম। ওকে, এই হলো দুটি কোয়েশ্চন আমরা প্র্যাকটিস করলাম। যদি কারো অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবে। আর যারা এখনো পেইড কোর্সে জয়েন হয়নি, পেইড জাস্ট 999 রুপিস পে করে কমপ্লিট গ্রামার সলিউশন করতে পারবে। অনলি ওয়ান টাইম পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্ট। যে প্রিপারেশনটা তোমাদের জন্য হবে এইচএসএলসি বেস, এইচএস বেস, কম্পিটিটিভ এক্সাম বেস, দুটো পাই। তোমরা যদি একাডেমিক ক্লাসে হও একাডেমিক বেসে তোমাদেরকে অ্যাড করা হবে, আর যদি কম্পিটিটিভ লেভেলের হও কম্পিটিটিভ বেসে তোমাদেরকে অ্যাড করা হবে। জাস্ট পে করতে হলে তোমাকে 999। পে করার পরে স্ক্রিনশট পাঠিয়ে দিবে এই নাম্বারে, এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে। তারপরে আমি তোমাকে একটা ফর্ম লিঙ্ক দিব, ফর্ম লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করে পেইড বেসে জয়েন হতে পারবে। ওকে, তাহলে দুইটি কোয়েশ্চেন, যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পিয়ন ওপেন দ্য গেট। ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই করতে লাগবে ওয়েদার ইট ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ। একটা অ্যাক্টিভ না প্যাসিভ আমরা দেখতে হয়, আমাকে লাগবে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি। তো হেল্পিং ভার্ব তো এখানে নেই। ওপেনটা হচ্ছে ভার্ব টু, তো এটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটা প্যাসিভ সেন্টেন্স নয়। আনসারটা এইভাবে হবে, দ্য গেটটা হচ্ছে কি, দ্য গেটটা হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে ওপেনটা হচ্ছে বি টু, তো আমরা জানি বি টুর জন্য কি আসে, হেল্পিং বা ওয়াজ আসে। তারপরে বি থ্রি বাই প্রিপোজিশন অ্যাকর্ডিং টু রুল। আর দ্য পিয়ন হচ্ছে সাবজেক্ট, এখানে অবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। ওকে, নেক্সট ওয়ান, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। এটা আনসারটা এইভাবে হবে, উন্ডেড ম্যানটা হচ্ছে কি, উন্ডেড ম্যানটা হয় অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। আচ্ছা, সাম বয়েজ, সাম দ্য উন্ডেড ম্যান। এখানে দা বয়েজ এর কারণে, এখানে দা বয়েজ দ্যাট মিনস প্লুরাল, দা বয়েজ মানে কি প্লুরাল, সো প্লুরাল, তাই এখানে ওয়ার এসেছে। কিন্তু দা ওন্ডেড মেনটা হচ্ছে কি, দা ওন্ডেড মেনটা হচ্ছে সিঙ্গুলার, ওন্ডেড মেনটা কি সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ ইউজ করলাম। কন্টিনিউয়াস এর বিং ইউজ করলাম। তারপরে হেল্পের ভার্ব থ্রি, প্রিপোজিশন বাই, তারপরে সাম বয়েজটা হচ্ছে কি, সাম বয়েজ হচ্ছে সাবজেক্ট, আমরা এখানে অবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। আনসারটা এইভাবে হলো, দ্য ওন্ডেড মেন ওয়াজ বিং হেল্পড বাই সাম বয়েজ। ওকে, ক্লিয়ার? কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে বলবি। নেক্সট ওয়ান, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। ইন এ ফোর্টনাইটটা তোমাদের কিন্তু অবজেক্ট নয়, হি উইল ফিনিশ, সে ফিনিশ করবে, কি ফিনিশ করবে, দা ওয়ার্ক, এখানে দা ওয়ার্কটা হবে অবজেক্ট। সো আনসারটা এইভাবে হবে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, উইলের সাথে, উইলটা হচ্ছে মডেল, আমরা জানি, আমরা রুলস এর ডিসকাশন করেছি, মডেল প্লাস বিই প্লাস ভার্ব থ্রি। এখানে আমরা দেখবো মডেল বিই, ফিনিশড হচ্ছে ভার্ব থ্রি। ওকে, অ্যাকর্ডিং টু বাই, অ্যাকর্ডিং টু রুল, প্রিপোজিশন বাই। তারপরে হি এর অবজেক্ট হচ্ছে কি, হি এর অবজেক্ট হচ্ছে হিম, হিম ইন এ ফোর্টনাইটটা টাইম ফ্রেজ এটা লাস্টে থাকবে। ওকে, আনসারটা এইভাবে হবে, হি দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফোর্টনাইট। নেক্সট কোয়েশ্চন প্র্যাকটিস করো। আচ্ছা, এখন আমরা দেবো নেক্সট রুল, ভার্ব উইথ টু অবজেক্ট। আচ্ছা, ভার্ব উইথ টু অবজেক্ট, এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে ডিসকাশন করলাম, আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখুন আমরা দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট, মানে ডাবল অবজেক্ট।
ডাবল অবজেক্টের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে কিভাবে করব? হ্যাঁ, ফার্স্টে যদি আমরা অবজেক্ট ওয়ান দিয়ে করি তাহলে অবজেক্ট ওয়ানটা প্রথমে নিয়ে আসবো, দেন হেল্পিং ভার্ব ইউজ করব, দেন ভার্ব থ্রি। আর ভার্ব থ্রি এর পরে কিন্তু আমরা অবজেক্ট টু বসাবো, ইউজ করব, দেন প্রিপোজিশন বাই, দেন এই সাবজেক্টটিকে আমরা অবজেক্ট হিসাবে এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আনসার এইভাবে হবে। হি গেভ মি বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব টু, মি হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, এ বুক হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু। এটাকে আমরা দুটি আনসার করতে পারবো। ওয়ান ইজ এ বুক, এ বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এ বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টটা নিয়ে আসলাম। ওকে, তারপরে হেল্পিং ভার্ব, গেভটা হচ্ছে বি টু, আর বি টু এর সাথে কিন্তু ওয়াজ ওয়ার আসে, হ্যাঁ, তাই আমরা ওয়াজ ইউজ করলাম এটা, কারণ এ বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ নিয়ে আসলাম। তারপরে গেভের বি থ্রি হচ্ছে গেভের বি থ্রি গিভেন, তাই এখানে গিভেন ইউজ করলাম। গিভেন টু মি, কারণ টুটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট আগে একটা প্রিপোজিশন ইউজ করতে লাগে, সেটি হবে টু, টু মি। তারপরে প্রিপোজিশন বাই অ্যাকর্ডিং টু রুল, আর হি এর অবজেক্টিভ ইউজ হচ্ছে হিম। ওকে, আচ্ছা, আনসারটা এইভাবে করা যাবে। মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তো মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই, আমরা আই লিখলাম। তারপরে হেল্পিং বা ওয়াজ, আই ওয়াজ গিভেন, আর গিভেন মানে বি থ্রি, আর বি থ্রি পরে অবজেক্ট টু লিখতে হয়, তাহলে অবজেক্ট টু লিখলাম আমরা এ বুক, প্রিপোজিশন বাই অ্যাকর্ডিং টু রুলে দেওয়া আছে বাই, তারপরে হিয়ার অবজেক্টিভ ইজ হিম। তাহলে আনসারটা এইভাবে হলো, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আশা করি তোমাদের ডাবল অবজেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না, যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে। আচ্ছা, ডাবল অবজেক্টে আরেকটি কোয়েশ্চন ডিসকাশন করব। মাই ফাদার গেভ মি এ পেন। আচ্ছা, এখানে মি হচ্ছে একটা অবজেক্ট, যেটি আমাকে বলতে হবে এটা ইনডিরেক্ট অবজেক্ট, আর এ পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ওকে, সো এখানে ইনডিরেক্ট অবজেক্ট একটি আছে, ডিরেক্ট অবজেক্ট একটি আছে। আনসারটা কিভাবে হবে? প্রথমে আমি ডিরেক্ট অবজেক্ট নিয়েছি এ পেন, এ পেন কিভাবে হয়? এ পেন গেভটা হচ্ছে বি টু, তো তাই আমরা ওয়াজ ইউজ করলাম, কারণ পেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা কি ইউজ করলাম? তাই আমরা ওয়াজ ইউজ করলাম। ওকে, তারপরে গেভের বি থ্রি হচ্ছে গিভেন। ওকে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট টু, গিভেন টু মি অ্যাকর্ডিং টু রুল প্রিপোজিশন বাই, তারপরে মাই ফাদারটা সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট হিসাবে লিখলাম বাই মাই ফাদার। ওকে, তাহলে আনসারটা এইভাবে হলো, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। নেক্সট আনসারটা এইভাবে হবে, আই ওয়াজ গিভেন এ পেন, মি থেকে আই, হেল্পিং ভার্ব ওয়াজ, গিভেন বি থ্রি, তারপরে বি থ্রি এর পরে কিন্তু অবজেক্ট টু আমরা পেন বসালাম, তারপরে প্রিপোজিশন বাই মাই ফাদার। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট ওয়ান, হি টোল্ড আস এ স্টোরি। এটা আনসারের মধ্যে একটা হচ্ছে আস হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আর স্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমরা ডিরেক্ট অবজেক্ট দিয়েও প্রথমে করতে পারবো, আর ইনডিরেক্ট অবজেক্ট দিয়েও প্রথমে করতে পারবো। তাহলে আনসারটা কিভাবে করা হলো দেখি। আচ্ছা, আমরা প্রথমে ডিরেক্ট অবজেক্টই করেছি, এ স্টোরি, তারপরে আমরা টোল্ড হচ্ছে বি টু, সো আমরা ওয়াজ ইউজ করলাম, কারণ বি টু এর সাথে ওয়াজ ওয়ার যুক্ত হয়, কারণ বি টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সও প্যাসিভ করার সময় ওয়াজ ওয়ার ইউজ করতে হয়। টোল্ডের বি থ্রি হচ্ছে টোল্ড টু আস, কারণ ইনডিরেক্ট অবজেক্টের আগে টু বসাতে হয়। টোল্ড টু আস মানে বার্ব প্লাস টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এই কম্বিনেশনটা, এই স্ট্রাকচারটা সবাই মনে রাখবে। টোল্ড টু আস বাই হিম, হি থেকে কি আসলো, হি থেকে হিম। তারপরে দেখা যাচ্ছে আস থেকে এসেছে ওই দিকে এসেছে, এর সাথে কিন্তু ওয়ার আসবে। টোল্ড বি থ্রি, তারপরে বি থ্রি এর পরে সেকেন্ড অবজেক্ট, তারপরে প্রিপোজিশন বাই দেন হিম। আনসারটা দুটি আনসার এইভাবে হবে, এ স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই হিম, উই ওয়ার টোল্ড এ স্টোরি বাই হিম। নেক্সট ওয়ান, শি শোজ আস হার পারফরমেন্সেস। এটা এখানে আস হার পারফরমেন্সেস, এখানে হার পারফরমেন্সেস হবে একটা অবজেক্ট,
আস হবে সেকেন্ড অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। আচ্ছা, অবজেক্ট 1 অবজেক্ট 2 ডাজ নট ম্যাটার, যে কোনো একটি অবজেক্ট ইউজ করলেও আমরা আনসার করতে পারবো। আর পারফরমেন্সেসটা হচ্ছে অবজেক্ট 1 দিয়ে নেওয়া হয়েছে। আর পারফরমেন্সেস মেন্সেসের কারণে আর প্রপোজিশন এসেছে, কারণ শোসটা হচ্ছে কি, শোস হচ্ছে এখানে ভার্ব 1, আর ভার্ব 1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্ব 1 মানে কি প্রেজেন্ট টেন্স। শো এর ভার্বটি হচ্ছে শোন টু আস, টু আসের ব্যবহার অনেকবার বলেছে, নিশ্চয়ই তোমাদের জানা আছে। বাই হার, হার সি থেকে হার। ওকে, নেক্সট ওয়ান আনসার এইভাবে হবে, উই আর শোন হার পারফরমেন্সেস বাই হার। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ও অ্যাক্টিভ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ এইভাবে হবে। ইম্পারেটিভ যদি সেন্টেন্স ইম্পারেটিভ থাকে তার মানে বার প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স তার অর্থ হচ্ছে বার বার প্লাস অবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। এক্সাম্পল, ডু ইট, শাট ডাউন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভ এইভাবে হবে, প্রথমে লেট আসবে, দেন অবজেক্ট আসবে, তারপরে হেল্পিং ভার্ব আসবে, তারপরে ভার্ব 3। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে নট, তারপরে বি3, তারপরে ভার্ব 3। ভেরি সিম্পল, জাস্ট লেট প্লাস অবজেক্ট সেম। নট পরে কিন্তু হেল্পিং ভার্ব আসবে, তারপরে হবে ভার্ব 3। ইম্পারেটিভ কেস দেওয়া আছে, ওপেন দ্য উইন্ডো, ওপেন হচ্ছে কি, ওপেন হচ্ছে এখানে ভার্ব, আর উইন্ডো হচ্ছে, সরি, ওপেন হচ্ছে ভার্ব, উইন্ডো হচ্ছে অবজেক্ট। ওকে, আনসারটা হবে লেট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন। নেক্সট, রিড দ্য বুক, রিড দ্য বুক, রিড হচ্ছে ভার্ব, লেট দ্য বুক বি রিড, এটা হচ্ছে আনসার। নেক্সট ওয়ান, ডু ইট, আনসার এইভাবে হবে লেট ইট বি ডান। তারপরে হবে পানিশ হিম, লেট হিম। আচ্ছা, আমরা এখানে জানতে লাগবে আমাদেরকে লেটের পরে কিন্তু অবজেক্টিভ কেস হয়, এটা মনে রাখতে হবে। লেটের পরে কি হয়, লেটের পরে অবজেক্টিভ কেস হয়। নেক্সট ওয়ান, কল ইন এ ডক্টর এট ওয়ান্স, এটা আনসার এইভাবে হবে লেট এ ডক্টর, লেট তাকে ডাকো এ ডক্টর কি, বি কল্ড ইন এট ওয়ান্স, এইভাবে হবে আনসার। ওকে, রুলস ডিসকাশন করা হয় তোমাদের সাথে, কারো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে বলবে। আর যারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। আচ্ছা, আনসার এইভাবে হবে শাট দ্য ডোর, আনসারটা হবে লেট দ্য ডোর বি শাট, প্রথমে লেট আসবে, তারপরে অবজেক্ট আসবে, তারপরে বি ভার্ব, তারপরে ভার্ব 3। ওকে, শার্ট শার্ট শার্ট, এখানে কোনো অসুবিধা নেই। এই হলো আজকে ক্লাস। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস জেনারেল স্ট্রাকচার ডিসকাশন করলাম, এবং ইম্পারেটিভ অনলি একটা কেস আমরা ডিসকাশন করেছি। নেক্সট ক্লাসে ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে আসবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো তাদেরকে ফলো করার জন্য বলা হচ্ছে, ফলো করে রাখবে। ওকে, আজ তোমাদেরকে আপলোড দেওয়া হবে ভয়েস চেঞ্জের পার্ট 1, নেক্সট ক্লাসে নিয়ে আসবো ভয়েস চেঞ্জের পার্ট 2। তো চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো, যাতে সবাই ফ্রিতে কমপ্লিট গ্রামার প্রিপারেশন নিতে পারো। আর যারা পেইড পেজে জয়েন হতে চাও, জাস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করে পে করো 999, কমপ্লিট গ্রামার সলিউশন। ওকে, good night everyone.